না, নিজের জায়গার জন্য আমি কখনো খেলি নাই। আমি চেষ্টা করছি টিমের জন্য ইম্প্যাক্ট রাখার। সামনে যে সিরিজটা আছে ইনশাল্লাহ আমরা আমাদের 100% দেবো। নতুন বলে কীভাবে হ্যান্ডেল করা, পুরান বলে কীভাবে হ্যান্ডেল করা, সবই প্র্যাকটিস করা হচ্ছে। বেশ কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে, এটা মুভিং ফরওয়ার্ড আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। অল ফোকাস ফার্স্ট ম্যাচ। না, ওরকম কিছু না, আমার কাজ পারফর্ম করছি, শেষ এশিয়া কাপ শেষ। এখন চেষ্টা করব সামনে যে সিরিজ আসছে সেটা নিয়ে ফোকাস করা। তো সম্পূর্ণ ফোকাস সামনে সিরিজ আফগানিস্তানের সাথে। করেন সাহেব, যে ধরনের ব্যাটিংটা করেছেন আসলে আমরা জানি যে আপনি এই যেভাবে দলে এসেছেন, আসার পরে যে পারফর্মটা করেছেন, এটার পিছনে আসলে টনিকটা কী ছিল বা বুস্ট আপটা কী ছিল? প্রিপারেশন ভালো ছিল। লাস্ট 2 বছর যেখানেই খেলার সুযোগ পেয়েছি, বিপিএলে, তারপর গ্লোবাল সুপার লিগে, তো কিছুটা কনফিডেন্স গেইন করেছিলাম। সো ওগুলা খেলাতে আমার কিছুটা নিজের জন্য হেল্প হয়েছে। এখন আসলে আফগানিস্তান সিরিজটা সামনে রয়েছে, এখন কীভাবে প্রিপারেশন নিচ্ছেন? দেখছি যে মানে দুবার করে ব্যাটিং করছেন শুরুতে, এরপরে আবার আলাদা করে কোচ সালাউদ্দিনের কাছে। এখন আসলে লক্ষ্যটা কী? প্রিপারেশন এরকম সবসময় নেওয়া হয়েছে, এরকম নির্দিষ্ট কোনো আলাদাভাবে কোনো কিছু করি নাই। সেমভাবেই প্রিপারেশন ছিল। সো এরকম আলাদাভাবে কিছু ছিল না। সাহেব, দীর্ঘ একটা সময় দলের বাইরে ছিলেন, প্রায় 3 বছর বেশ সময় পরে দলে ফিরেছে, মানে এই সময়টায় নিজেকে আরও পরিণত করেছেন কিনা? না, অবশ্যই। আগে যখন আসছিলাম তখন হয়তো বা কিছু ল্যাকিংস ছিল দেখেই ওরকম পারফর্ম করতে পারি নাই। চেষ্টা করেছিলাম ল্যাকিংস নিয়ে কাজ করার। সো হোপফুলি আরও ভালো কিছু করতে পারবো। সাইফ, 4 বছর পর আসলে আবারও দলে আসা এবং সেই জায়গাটা আবার পাকাপোক্ত করা খুব একটা সহজ ব্যাপার ছিল না। আপনার জন্য এই চ্যালেঞ্জটা আসলে কতটুকু কঠিন ছিল, কিভাবে আপনি নিচ্ছিলেন, এবং সেখানে যখন মোটামুটি সোফার সাকসেসফুল হয়েছেন, এখন আসলে সামনের প্ল্যানিংটা কি? কারণ আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাও কিন্তু আপনার জন্য একটা পরীক্ষা। না, নিজের জায়গার জন্য আমি কখনো খেলি নাই। আমি চেষ্টা করছি টিমের জন্য ইম্প্যাক্ট রাখার। সো ইম্প্যাক্ট রাখতে পারছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো সামনে যদি সুযোগ পাই আরও টিমের জন্য ইম্প্যাক্ট রাখার। সাহেব, যেভাবে ব্যাটিং করেছেন, বিশেষ করে ইন্ডিয়ার সাথে ওই ম্যাচটা অনেকেই প্রশংসা করেছে, আপনাকে বাড়তি করে কেউ প্রশংসা করেছে কিনা বা কিছু করেছে কিনা? ওরকম নির্দিষ্ট কিছু না, টিম থেকে সব অ্যাপ্রিসিয়েট করেছে, এটাই। সাইফ, শারজায় যেহেতু খেলা আমরা এর আগেও দেখেছি, আমাদের খুব রিসেন্ট যেই আমাদের স্মৃতিটা খুব একটা ভালো না আসলে। আমরা ইউএর বিপক্ষে ওই মাঠটাতে হেরে গেছি এবং ওখানটায় আসলে রান অনেক বেশি হয়, একই সঙ্গে স্ট্রাইক রেটটা আর একটু বেশিতে খেলতে হয়। আমরা ভারতের বিপক্ষে হারার পর অনেক রকমভাবে হতাশ হয়েছেন ব্যাটিং নিয়ে। সো ব্যাটিংটা নিয়ে এখন আসলে মেসেজটা কি ড্রেসিং রুমের বা কোচিং স্টাফদের, এবং শারজায় ঠিক কোন রোলে আসলে খেলতে হবে ব্যাটারদের, নিশ্চয়ই সেটা নিয়ে কাজ করা হচ্ছে? অবশ্যই কাজ করা হচ্ছে। আমরা স্পেসিফিক্যালি সবাই কাজ করছি। ইনশাল্লাহ সামনে যে সিরিজটা আছে ইনশাল্লাহ আমরা আমাদের 100% দেবো। সাহেব ভাই, রান সেটিংয়ে দেখলাম আসলে অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি মনোযোগ দিয়েছেন। তো এর বাইরে আর কী নিয়ে কাজ করেছেন এই সময়টাতে? বুঝিনি। রান সেটিং নিয়ে আসলে প্র্যাকটিসে দেখলাম আসলে অনেক বেশি ফোকাস করতে। এর বাইরে আর কী নিয়ে কাজ করেছেন? রেঞ্জ হিটিং, স্ট্রাইক রোটেশন, নতুন বলে কীভাবে হ্যান্ডেল করা, পুরান বলে কীভাবে হ্যান্ডেল করা, সবই প্র্যাকটিস করা হচ্ছে। আফগানিস্তানের স্পিন অ্যাটাকটা অনেক বেশি শক্তিশালী। আমরা গতকাল খুব খেয়াল করেছিলাম যে অনুশীলনের রিভার্সে বা স্পিনকে গুরুত্ব দিয়ে বেশি প্র্যাকটিস করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। ওদের টিমে বেশ কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে, এটা মুভিং ফরওয়ার্ড আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো হোপফুলি আমরা এই সিরিজটা ক্যাশ ইন করতে পারবো। লাস্ট 2 কোয়েশ্চেন। সাইফ, শারজাতে আমরা দেখলাম যে নেপাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। আফগানিস্তান সাধারণত এই ধরনের কন্ডিশনে খেলে থাকে, সেক্ষেত্রে আসলে টি-20তে আমরা তাদেরকে এশিয়া কাপ, তাদের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ জিতেছি। টিম কতখানি বুঝতে পার সিরিজ জয়ের ব্যাপারে আসলে আমরা কতখানি আশাবাদী? হ্যাঁ, অবশ্যই। আগে ফার্স্ট ম্যাচ, আমরা যদি ফার্স্ট ম্যাচ ভালো শুরু করতে পারি ইনশাল্লাহ সিরিজটাও আমাদের হবে। সো অল ফোকাস ফার্স্ট ম্যাচ। বলেন, আফগানিস্তানের বিপক্ষে শারজায় খেলা, এখানে লাস্ট 5টা ম্যাচে 4টাতেই ওরা জিতেছে। সবচেয়ে বেশি চ্যালেঞ্জের জায়গাটা কোন জায়গায় থাকে, কোন জায়গাটা আসলে ভালো করা খুব বেশি জরুরি মনে হচ্ছে এই সিরিজটা? ওটা জানি না ওরা কয় ম্যাচ জিতছে, বাট আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, আমরা গিভেন ডে আমরা যে কোনো টিমকে হারাতে পারি। সো আমরা আমাদের স্ট্রেংথ নিয়ে আমরা যদি কাজ করি আর আমাদের উইকনেসে যদি কাজ করি ইনশাল্লাহ ওটাই আমাদের